সাবেক সিইসি নুরুল হুদা আটক। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে আটক করা হয়েছে। রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করে পুলিশ। রোববার সন্ধ্যায় তাকে আটক করা হয়েছে। তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে দুপুরে KM নুরুল হুদাকে আসামি করে মামলা করেছে বিএনপি। তার সঙ্গে আরও আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক 2 প্রধান নির্বাচন কমিশনার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের সাবেক 4 আইজিপিও। তাদের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলানগর থানায় জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগ আনা হয়। মামলায় আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, তৎকালীন নির্বাচন কমিশনার মো আব্দুল মোবারক, আবু হানিফ, ব্রিগেডিয়ার জেনারেল অব জাবেদ আলী, শাহনওয়াজ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, তৎকালীন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, নির্বাচন কমিশনার কবিতা খানম, ব্রিগেডিয়ার শাহাদাত হোসেন চৌধুরী, তৎকালীন পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারি, তৎকালীন ঢাকা মহানগরের পুলিশ কমিশনার, সাবেক ডিজি র্যাব ও সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক SB প্রধান মো মনিরুল ইসলাম, সাবেক DGFI প্রধান ও সাবেক ঢাকা রেঞ্জের DIG সৈয়দ নুরুল আলম, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আংওয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব আহসান হাবিব, আলমগীর হোসেন ও আনিসুর রহমান। মামলার বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ইমাউল হক বলেন, আগে নির্বাচন কমিশনে যেসব কর্মকর্তা ছিলেন, অভিযোগকারীর দৃষ্টিতে তারা সাংবিধানিক প্রতিষ্ঠান থাকার পরও ভয়ভীতি দেখিয়ে ভোট সম্পন্ন করেন এবং জনগণের ভোট ছাড়াই প্রার্থীদের বিজয়ী করেন। এই কাজগুলো দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করে 24 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার বাদী বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সালাউদ্দিন খান বলেন, 2014, 2018, 2024 সালের ভোট পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার, আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য, NSI, DGFI প্রধানসহ বিভিন্ন সংস্থার NSI, DGFI, SP প্রধানসহ